কোয়েল পাখির ডিম তোমরা এর আগে কখনো দেখেছো বা খেয়েছো? আমি এর আগে কখনোই দেখিনি বা কখনোই খাইনি। তো এই কথাগুলো শুনে আবার এখন কেউ কেউ ভাববে যে নুন ভাত খেয়ে তো বড় হয়েছে, সে আবার কোয়েল পাখির ডিম কী করে দেখবে বা খাবে। হ্যাঁ সত্যিই নুন ভাত খেয়ে বড় হয়েছি, তোমাদের কথাটাই নাই শুনলাম। তো এতে আমার কোনো লজ্জা নেই, নুন ভাত খেয়ে বড় হয়েছি। তো যাই হোক, ওসব কথা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আজকে অনেক কিছু রান্না নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। মানে মেনলি হচ্ছে কোয়েল পাখির ডিম আজকে তোমাদের সামনে আমি রান্না করে দেখাবো যে আমি কিভাবে কোয়েল পাখির ডিম আলু দিয়ে কষা করি। তো পুরো ভিডিওতে আমার পাশে থাকো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে চলে এসেছি অনেক রকম রেসিপি নিয়ে। তো প্রথমেই আমি ভেজে নেব বাঁধাকপি। হ্যাঁ, আজকে নুন আর হলুদ দিয়ে শুধু একটুখানি বাঁধাকপিটা ভাজবো, একদম ভাজা ভাজা। তো দেখো এখানে কতটা বাঁধাকপি না, তো এটা ভাজার পরে একদম একটুখানি হয়ে যাবে। তো এটাই ভাজবো আজকে। আর করবো আজকে আমের ঝোল টক। তো কাঁচা আমের ঝোল টক এই গরমে তো একদম দারুণ একটা খাবার, আমরা খুব পছন্দ করি। এটা করব। আর করব কোয়েল পাখির ডিম, ওটা করব আলু দিয়ে কষা কষা। ঝোল আমি করব না, কষা কষা করব। তো এখানে আমি কিনেছিলাম কোয়েল পাখির ডিম 1 প্যাকেট। প্যাকেটে 10টা ছিল, 30 টাকা দাম নিয়েছে। মানে পার পিস 3 টাকা করে পড়েছিল আমার। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও, তোমাদের ওখানে এই ডিমের দাম কত। আর এই ডিমটা আমি এর আগে সত্যি কখনো দেখিনি আর খাইও নি, আমি এটাই ফার্স্ট টাইম দেখছি আর খাচ্ছি। তো খেতে স্বাদটা বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি, এমনি নর্মাল ডিমের মতো আমার লেগেছে। তবে শুনেছি এই ডিমটার নাকি অনেক গুণ আছে এই ডিমটার। তো ওই জন্য নিয়ে এসেছি 1 প্যাকেট, দেখা যাক প্রথমবার মানে কেমন লাগে খেতে, ওই জন্য নিয়েছি। তো এদিকে বাঁধাকপি ভাজা আমার হয়ে গেছে। নামানোর আগে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি বাঁধাকপিতে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এরপরে এই যে আমি আমের ঝোল টক করবো, ওই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দেবো সর্ষে ফোড়ন। ঝোলটাকে তো অবশ্যই সর্ষে ফোড়ন দিতে হয়, তোমরা সবাই জানো। আর সামান্য লবণ আর হলুদ দিয়ে আমটা একটু 2-4 বার নেড়ে নেব, দিয়ে জল দিয়ে সেদ্ধ করে চিনি দিয়ে নামিয়ে নেব, ব্যাস আমের ঝোল টক রেডি। একদম মানে সহজ একটা রান্না। তো এইভাবে এই রান্নাটা করে খেতেও বেশ দারুণ লাগে। তো হ্যাঁ, কোয়েল পাখির ডিম এর আগে আমি কখনো দেখিনি বা খাইনি। তো এই কথাটা শুনে যারা যারা ভাবছো যে নুন ভাত খেয়ে বড় হয়েছে, সে কিভাবে মানে দেখবে এসব। তো সত্যি আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি। মানে আমি মেনলি এই যুগে এসেও, মানে 2001-এ আমার জন্ম, 23/11/2001 এই সালে আমার জন্ম হয়েছে। মানে আমি পুরো আমার ডেট অফ বার্থটা বলে দিলাম। তো এই দিনে মানে এই যুগে জন্ম নিয়েও মানে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। মানে আমি খাওয়ার কষ্ট প্রচুর পেয়েছি, প্রচুর। হ্যাঁ, ছোটো থেকে ঠিকঠাকভাবে খেতেও পাইনি, সত্যি কথাই। যেটা দেখো, এইসব কথাগুলো লুকিয়ে কি হবে তোমাদের কাছে? এগুলো লুকিয়ে মানে আমারই বাকি, তোমাদের বাকি। তবে এসব কথাগুলো শোনার পরে কেউ একটু হাসবে, মজা নেবে আর কি। তো যার যেমন মাইন্ড সে তো তেমন করবেই, তাই কি না? তো আমার কাছে কোনো লজ্জা নেই এগুলো কথাগুলো বলার ইয়েতে। তবে আমার মা বাবা অনেক চেষ্টা করেছে আমাদের 2 ভাই বোনকে খুব ভালো করে মানুষ করা। ওরা মানে যতটুকু পেরেছে ততটুকু মানে আমাদেরকে দিয়ে মানে বড় করেছে। কিন্তু থাকে না, কপালে না থাকলে কি করে হবে। তো আমার মা বাবার মানে অনেক একটা অভাবের সংসার, বলে না, অভাবের সংসার ছিল, অনেক অভাবের সংসার ছিল। মানে আমাদের এমনও দিন গেছে যে আমরা ঠিকঠাকভাবে খেতেও পেতাম না এই যুগ, মানে এই দিনে এসেও। হ্যাঁ, তো কি আর করার, যার যেটা কপালে সেটা তো হবেই। তো বলতে নেই, এখন ভগবানের আশীর্বাদে আমাদের সংসার এখন ভালোই চলছে। মানে এখন ওরা ভালো আছে, আমরা সবাই এখন খুব ভালো আছি। এখন 3 বেলা খেয়ে বেশ ভালোই আমাদের চলে যাচ্ছে, অসুবিধা হয় না। তো সবই ভগবানের ইচ্ছে, যখন সে দেবে তখন হবে, যখন দেবে না তখন হবে না, এই আর কি। তো এটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, আমার জীবনের একটু কথা। যাই হোক, তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে রান্না প্রায় কাছাকাছি, ঝোলটাও হয়ে গেছে। আর এদিকে যে ডিমটা রান্না করছি আমি, কোয়েল পাখির ডিমটা আলুটা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। তো প্রথমে একটুখানি সেদ্ধ করে নিয়েছি এটা হালকা করে, বেশিক্ষণ তো লাগে না। একদম ছোট ছোট ডিম, মানে একেবারে মুখে 4-5টা ঢুকে যাবে, এতই ছোট ডিম, মানে একদমই ছোট। তো একদিন বরকে একটা পোচ করে দিয়েছিলাম, মানে এমনি মুরগির ডিমের সাথে এই ডিম একটা দিয়েছিলাম। তো ও খেয়েছে এর আগে, ও বেশ ভালোই খায় এই ডিমটা। আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে টেস্টের কোনো পার্থক্য মানে পাইনি আমি, আমার একই রকম লেগেছে দুটো ডিমই। তবে ভালো, খারাপ না এসব, মানে ডিমটা খাওয়া নাকি ভালো, অনেক গুণ আছে নাকি ডিমটার। তো এই ডিমটাই দেখো রান্না। তো প্রথমেই বেশ খানিকটা পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর আজকে না আমি একদম কষা কষা করে রান্না করব, একটুও ঝোল রাখবো না।
তো পেঁয়াজ নুন দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে যাবতীয় মশলার মধ্যে আজকে টমেটোটা আমার কাছে ছিল না, ওই জন্য দিতে পারিনি। এরপরে যে আদা রসুন বাটা, এটা দিয়ে একটুখানি আদা রসুনটা ভেজে নেব, তাহলে কি আদা রসুনের যে কাঁচা গন্ধ ওটা চলে যাবে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে আমার মাত্র 180টা সাবস্ক্রাইবার, হ্যাঁ 80টা 83টা মতো সাবস্ক্রাইবার, তার মধ্যে আমি যে এত ভালো ভালো কমেন্ট পাবো আমি কোনোদিনও ভাবতেই পারিনি। তো এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটা তোমরা না দেখে থাকলে দেখে নাও, এর আগেই ছাড়া হয়েছে, মানে এই ভিডিওটা পোস্ট করার আগে ওই ভিডিওটা পোস্ট করা হয়েছে। তো যাই হোক, এই যে রান্নাটা আমার প্রায় কাছাকাছি হয়ে গেছে। পেঁয়াজটা ভাজার পরে আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে আগে থেকে ভেজে রাখা যে ডিম আর আলুটা, ওই সেদ্ধ মানে ওটা দিয়ে দেব। এটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে, মানে এটা একটুখানি আলুটা সেদ্ধ হলেই নামিয়ে নেব। আলু তো আগে থেকেই সামান্য সেদ্ধ করা আছে, তো কষা কষা করে এভাবেই নামিয়ে নেব। খুব বেশি রান্না করার দরকার নেই, প্রায় হয়ে গেছে রান্নাটা। আমি এইভাবে, এই যে রান্না আমার প্রায় কমপ্লিট, কষা কষা করে নামিয়ে নেব। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।